আজ আমরা আছি গুজরাটের নাগেশ্বরম মন্দির। এই নাগেশ্বরম মন্দিরে যাওয়ার প্রবেশপথে যে শিবলিঙ্গ পড়ে, সেই শিবলিঙ্গ ছবিগুলো আমরা দেখাচ্ছি আপনাদের। তারপরে নাগেশ্বরম মন্দিরের ভিতরে প্রবেশ করে আপনাদের নাগেশ্বরম মন্দিরের শিবলিঙ্গ দর্শন করাবো। এটাই হচ্ছে নাগেশ্বরম মন্দিরের শিবলিঙ্গ ত্রিশূল। আপনারা দেখছেন গুজরাটের নাগেশ্বরম মন্দির। নাগেশ্বরম মন্দিরের ত্রিশূল, এই হচ্ছে নাগেশ্বরম মন্দির। এই দেখাচ্ছে গুজরাটের বিখ্যাত নাগেশ্বরম মন্দির। বাবা ভোলেনাথ সকলের মনোবাঞ্ছা যেন পূর্ণ করে, এই আশা রাখি। আমরা যখন পৌঁছালাম তখন সন্ধে হয়ে গেছে, চতুর্দিকে অন্ধকার। তার মধ্যেই আমরা মন্দিরের দর্শন করলাম, নাগেশ্বরম মন্দির। অসংখ্য সুন্দর এই মন্দির, দেখলে সত্যি আশ্চর্যজনক যে কত সুন্দরভাবে এই মন্দিরকে নির্মাণ করা হয়েছে। বাবা ভোলেনাথ সকলের যেন মঙ্গল করে, বাবা নাগেশ্বরম সকলের যেন মঙ্গল করে, সকলকে যেন রক্ষা করে, এই আশা রাখি। সকলের জন্য যেন ভালো হোক। সকলকে অনুরোধ করব যাতে নাগেশ্বরমে যেন মানুষ যেতে পারে একবার। এই সেই বিখ্যাত নাগেশ্বরম মন্দির। এক পুরোহিত ওখানে নাগেশ্বরম মন্দিরে জল দিচ্ছে শিবের মাথায়। এটা নাগেশ্বরম মন্দিরের ভিতরে মন্দিরের যে কারুকার্য, সেই কারুকার্য অসংখ্য সুন্দর। এই কারুকার্য এবং সমস্ত কারুকার্য কাঁচের টুকরো দিয়ে তৈরি করা হয়েছে। সেই দৃশ্য দেখাচ্ছি আপনাদের। পুরো কাঁচ দিয়ে মন্দিরকে সাজানো হয়েছে। নাগেশ্বরম মন্দির অসংখ্য সুন্দর, অসংখ্য সুন্দর। না দেখলে বোঝা যায় না যে কতটা অপরূপ সুন্দর এই মন্দিরকে নির্মাণ করা হয়েছে। বিভিন্ন ধরনের মূল্যবান কাঁচ, সেই কাঁচ দিয়ে এই মন্দিরকে নির্মাণ করা হয়েছে।